সরকারি বরাদ্দ ছাড়াই নিজেদের আয়ের অর্থে চলছে চট্টগ্রাম চিড়িয়াখানা। কর্মকর্তা কর্মচারীদের বেতন থেকে শুরু করে প্রাণীদের খাবার ও রক্ষণাবেক্ষণের খরচ সবই মেটানো হয় টিকিট বিক্রির অর্থে। লাভজনকভাবে চললেও অর্থ সংকটে বড় কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে পারছে না চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এদিকে চট্টগ্রাম সহ দেশের চিড়িয়াখানাগুলো আধুনিকায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র চট্টগ্রাম চিড়িয়াখানা। প্রতিদিনই এখানে ভিড় করেন শত শত দর্শনার্থী, আর তাদের টিকিটের অর্থেই পরিচালিত হয় চিড়িয়াখানার কার্যক্রম। কর্মকর্তা কর্মচারীদের বেতন, প্রাণীর খাবার ও চিকিৎসা থেকে শুরু করে চিড়িয়াখানার অভ্যন্তরীণ রক্ষণাবেক্ষণ সব ব্যয় মেটাতে হয় নিজস্ব আয়ে। ১৯৮৯ সালে চালুর সময়ে টিকিটের মূল্য ছিল মাত্র ১ টাকা। কয়েক দফা বাড়িয়ে বর্তমানে তা দাঁড়িয়েছে ৭০ টাকা। এই চিড়িয়াখানার অনেক নাম শুনছি, তা আমরা খুলনার থেকে এখানে দেখতে চলে আসলাম। চট্টগ্রামে আমাদের আত্মীয় স্বজন আছে, সেখানে বেড়াতে আইছি। তারপরে আমরা চিড়িয়াখানায় ঢুকলাম, অনেক ভালো লাগলো। বাঘগুলো দেখতে সম্পূর্ণ ছোটোর ভিতরে, সামান্য সীমিতর ভিতরে আছে। এগুলো আসলে এইভাবে করা উচিত না। এটা মানুষের আকর্ষণ করার জন্য আরেকটু ভালো করে করার দরকার। কর্তৃপক্ষের হিসেবে মাসে গড় আয় প্রায় ৬০ লাখ টাকা। এর মধ্যে প্রাণীর খাবার ও রক্ষণাবেক্ষণ ব্যয় ২৫ লাখ ও ২৯ কর্মকর্তা কর্মচারীর বেতন বাবদ খরচ ৭ লাখ টাকা। লাভজনক হলেও এই আয় দিয়ে চিড়িয়াখানার বড় ধরনের অবকাঠামো নির্মাণ করতে পারছে না কর্তৃপক্ষ। যখন এখানে একটা বিল্ডিংয়ের কাজ ধরবেন, আপনাকে মিনিমাম ১-১.৫ কোটি টাকা বাজেট করতে হয়। আমি আপনাকে তখন ফার্স্ট টাইমই বললাম যে এখানে আসলে ২-৩টার বেশি কাজ আসলে করার সুযোগ নাই এক বছরে, যেহেতু সরকার থেকে কোনো অনুদান নাই। সুতরাং বড় ধরনের যে একটা মাস্টার প্ল্যান করি, একটা ডিজাইন করে আপনার যে ৪০-৫০ কোটি টাকার একটা প্রকল্প নিয়ে একসাথে কাজটা শেষ করবেন, যে কাজটা 2 বছরে শেষ করা সম্ভব, সেটা হয়তো এখন 10 বছর লাগতেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ৬৮ প্রজাতির ৫ শতাধিক প্রাণীর চিকিৎসার দায়িত্বে আছেন মাত্র ২ জন চিকিৎসক। অল্প জায়গার কারণে কিন্তু অ্যানিমেলের ক্যাজুয়ালিটি বেশি হয়, মৃত্যু হার বাড়ে। বিশ্বের কোনো চিড়িয়াখানাই নাই যেটা আসলে শুধু টিকিটের টাকা দিয়ে চলে। এটা আসলে খুবই ডিফিকাল্ট। এখন পর্যন্ত যেটা শর্টেজ আছে সেটা আমরা বোধহয় কাভার দিচ্ছি। চিড়িয়াখানাটির আধুনিকায়নে সরকার কাজ করছে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। সার্বিক বিষয় চিন্তা করে বাংলাদেশের সকল চিড়িয়াখানাগুলি আমরা আধুনিক কিভাবে করা যায়, দর্শকদের জন্য কিভাবে এটি তাদের চাহিদা উপযোগী করা যায়, সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিচ্ছি এবং এটিকেও আমরা ইনশাল্লাহ আধুনিক করব। সরকারি বরাদ্দ পেলে চিড়িয়াখানাটির আধুনিকায়নে গতি আসবে বলছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক।